আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে ক্যাপকাট অ্যাপটি দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিটিং করব। দেন সেই ভিডিওটি এডিটিং করার পর আমরা কিভাবে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারব। আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন, আমি আশা করছি আজকের এই একটি ভিডিও থেকে আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখতে হবে, তাহলেই আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যায়। তো সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো যাদের নেই তারা প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সার্চ করে লিখে দিলে চলে আসবে, দিন এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে আপনি নিউ প্রজেক্ট একটি অপশন দেখতে পারবেন এবং অটো কাট একটি অপশন দেখতে পারবেন। সো আমরা এখানে নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে, দেন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি এক্সাম্পল স্বরূপ যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন, দেন সেই ভিডিওটি আপনি গ্যালারি থেকে সেভ করে নেবেন। সো আমি এখানে যদি আপনি একদম আপনার গ্যালারিতে চলে যেতে চান, তাহলে কিন্তু আপনার ফোনে যত ধরনের ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো করবে। এবং আপনি যদি চাচ্ছেন যে আপনার ফোল্ডারে যেতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে অ্যালবাম যে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেন এখানে টপ ডাউনে ক্লিক করে দেবেন। টপ ডাউনে ক্লিক করার পর এখানে আমি একটি ভিডিও নিতে চাচ্ছি, সেটি হচ্ছে ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেখান থেকে। সো আমরা ডাউনলোডে ক্লিক করার পর এখানে এই ভিডিওটি আমরা ক্লিক করে নিলাম, দেন অ্যাডে ক্লিক করে নিলাম। সো আমরা এই ভিডিওটি এখানে ইনপুট করে নিলাম। দেন এখন আমাদের ইনপুট করার পর অবশ্যই আমাদের এই ভিডিওটি কাটতে হবে, তাই না? সো আমাদের কিন্তু ভিডিওর মাঝখানে অনেক ভুল হয় এবং সেই ভুলগুলো আমাদের কাটতে হয়। সো হয়তো আপনারা এখানে বুঝতে পারছেন যে ভিডিওটি ইনপুট করা হয়তো আপনারা জানতে পারলেন। সো আমরা এখনও এই ভিডিওতে আমাদের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো যে ওখানে ভুল হয়েছে, সো আমরা সেখান থেকে কেটে নিব। সো কেটে নেওয়ার জন্য আমরা এই ভিডিওর যে লেয়ারটি রয়েছে না, সেই লেয়ারটির ওপর আমরা ক্লিক করে দেব। সো লেয়ারটির ওপর ক্লিক করার পর এখানে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো, ঠিক আছে? সো অনেকগুলো অপশন থেকে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন, স্প্লিট বলে একটি অপশন। হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট, আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, স্প্লিট বলে একটি অপশন। দেন প্রথমে এই স্প্লিটে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার ভিডিওটি যেখানে ভুল রয়েছে দেন সেখানে আগে একটু কেটে নেবেন। সো এক্সাম্পল স্বরূপ আমার ভিডিওটি এখানে ভুল হয়েছে, দেন আমরা এখানে স্প্লিট করে নিলাম। স্প্লিট করার পর এখানে দেখবেন যে দুটি লেয়ার কিন্তু এখানে আলাদা হয়ে গিয়েছে। সো আলাদা হয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার কয় সেকেন্ড ভিডিওটি ভুল হয়েছে, সো আপনি এখানে ক্লিক করে শুনবেন। দেন শোনার পর আপনি এখানে আবার পাস করবেন। পাস করার পর আপনি যেখানে কাটতে চাচ্ছেন, আপনার যেখানে ভুল রয়েছে, দেন আপনি আবারও লেয়ারের উপর ক্লিক করে আপনি স্প্লিটে ক্লিক করে দেবেন। স্প্লিটে ক্লিক করলে আপনার যে ভুল কথাটি রয়েছে সেই ভুলটি আপনি এখানে যে স্প্লিট করলেন, দেন এখানে কিন্তু তিনটি লেয়ার অর্থাৎ কাটা হয়ে গিয়েছে। তো আপনি এখানে যে ভুলটি রয়েছে দেন এই ভুলের উপর ক্লিক করে দেবেন, অর্থাৎ এই লেয়ারটির উপর ক্লিক করে এখানে ডিলিট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেন ডিলিটে ক্লিক করে দিলেন। সো ডিলিটে ক্লিক করলে কিন্তু আমাদের সেই ভুলটি চলে গিয়েছে। সো আশা করছি এইভাবে কিন্তু আপনার ভিডিওর মাঝখানে যদি ভুল রয়ে থাকে, তাহলে আপনি এই স্প্লিট এবং কাট দ্বারা সেটিকে ভুল সংশোধন করতে পারবেন। তো এবার আপনি চাচ্ছেন যে আপনি আবার একটি এখানে ভিডিও ইনপুট করবেন। সো এখানে আরেকটি ভিডিও ইনপুট করার জন্য, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আরেকটি ভিডিও এর পিছনে জোড়া দিতে, তাই না? সো এটি দেওয়ার জন্য আপনারা এখানে ওভারলাই যে অপশনটি রয়েছে, দেন ওভারলাই ক্লিক করে দেবেন। ওভারলাই ক্লিক করার পর এখানে অ্যাড ওভারলাই ক্লিক করে দেবেন। দেন এখানে আরেকটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন সময় আমি এটি সিলেক্ট করে নিলাম, দেন এটি কিন্তু আমাদের সেই ভিডিওর শেষে কিন্তু অ্যাড হয়ে গেছে, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আরেকটি ভিডিও আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সো এরপর আপনি এখানে চাচ্ছেন যে আপনি এখানে আপনার ভিডিওর যে কালারটি রয়েছে সেটি কালার গ্রেডিং করতে পারবেন, অর্থাৎ আপনার কালারটি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন এবং ভালো একটি কালার দিতে পারবেন। সো এর জন্য আপনারা এখানে অ্যাডজাস্ট একটি অপশন দেখতে পারবেন। সো অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে ব্রাইটনেস অপশনটিতে ক্লিক করে দেবেন। ব্রাইটনেসে ক্লিক করার পর এখানে ব্রাইটনেসটি বাড়াতে পারেন এবং কন্ট্রাস্টটি একটু বাড়াতে অর্থাৎ কমাতে পারেন অথবা বাড়াতে পারেন, জাস্ট আপনার ইচ্ছে মতো আপনি এখানে বসাতে পারেন। সো এভাবে কিন্তু আপনি এখানে
কালার গ্রেডিং করতে পারবেন। হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু অনেক কালার গ্রেডিং, অর্থাৎ আমাদের সেই ফেসটি কিন্তু অনেক কালার হয়ে গিয়েছে, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কালার গ্রেডিংটি অনেক সুন্দরভাবে করতে পারবেন আশা করছি। সো আপনারা এখানে স্ক্রিন লক্ষ্য রাখুন, দেখুন আমার কিন্তু কালার গ্রেডিং কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা ইচ্ছা মতো এখানে কালার গ্রেডিংটি করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার প্রথমে যে কালারটি রয়েছে এটি কেমন ছিল, দেন এরপরে কালারটি কেমন হলো। সো এইভাবে কিন্তু আপনারা এখানে কালার গ্রেডিংটি চমৎকারভাবে করতে পারবেন। সো এরপরে আমরা আরেকটি অপশনে চলে যাব, সেটি হচ্ছে এখানে আপনি যদি ইফেক্ট অ্যাড করতে চান, সো আপনারা এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন। নিচে যে ইফেক্ট রয়েছে দেন ইফেক্টসে ক্লিক করার পর এখানে আপনারা ভিডিও ইফেক্ট অথবা বডি ইফেক্টে ক্লিক করতে পারবেন। সো আমরা যাচ্ছি ভিডিও ইফেক্ট অ্যাড করতে দেন ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে নেট কানেকশনটি থাকতে হবে। সো আপনার নেট কানেকশনটি এখানে সিলেক্ট করে অর্থাৎ কানেক্ট করে নেবেন। সো কানেক্ট করার পর এই যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো ইফেক্ট কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এই ইফেক্টগুলো ডাউনলোড করলে কিন্তু একবার ডাউনলোড করলে আর দ্বিতীয়বার ডাউনলোড করতে হবে না। এভাবে কিন্তু আপনারা ইফেক্টটি অ্যাড করতে পারেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ইফেক্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ইফেক্টটি এখানে অ্যাড হয়ে গেছে। সো এরপর আরেকটি এখানে অপশন হচ্ছে যে ব্যাগে চলে আসার পর এখানে আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওতে ফিল্টার অ্যাড করতে, সো ফিল্টার ক্লিক করে দিলে আপনি এখানে ফিল্টারটি অ্যাড করতে পারবেন, দেন আবার আরেকটি এখানে কালার গ্রেডিং করতে পারবেন। সো এরপরে আরেকটি অপশন হচ্ছে এখানে যে আপনি চাচ্ছেন যে এখানে কিছু টেক্সট অ্যাড করতেছেন, অর্থাৎ সাবস্ক্রাইব নাও এই ধরনের টেক্সট অ্যাড করতে, তো এর জন্য টেক্সটে ক্লিক করার পর এখানে টেমপ্লেটে অনেকগুলো টেক্সট কিন্তু অলরেডি আছে, দেন আপনারা চাচ্ছেন যে এই ধরনের টেক্সট, দেন সাবস্ক্রাইবে ক্লিক করার পর টেমপ্লেটে ক্লিক করার পর আপনারা সাবস্ক্রাইব এই বাটনটি নিয়ে নেবেন, দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু টেক্সট অ্যাড করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে এখানে লিখতে, অর্থাৎ টেক্সটে আপনি এখানে লিখতে চাচ্ছেন, সো আপনি ব্যাগে চলে আসার পর অ্যাড টেক্সটে ক্লিক করে দেবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা লিখতে পারেন, যা লিখবেন তাই কিন্তু এখানে শো করবে। সো এইভাবে আপনারা ক্লিক করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এটি আনডু করতে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসতে, সো এর জন্য আপনারা এখানে এই আনডু যে অপশনটি দেখতে পাচ্ছেন, দেন আনডুতে ক্লিক করলে কিন্তু আমাদের আগের অবস্থায় চলে যাবে। এরপরে আরও অপশন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারা এখানে জাস্ট কাজ করতে করতে অবশ্যই আপনারা এখানে বুঝতে পারবেন। সো এরপরে আমরা এখানে এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। সো এখানে আমরা যদি চাচ্ছি যে এই ভিডিওর সাউন্ডটি বাড়ানোর জন্য আমরা এখানে ভলিউমে ক্লিক করে দেবো, দেন ভলিউম থেকে আমরা এখানে 1000 করলে কিন্তু আমার সাউন্ডটি দ্বিগুণ বেড়ে যাবে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এরপরে এখানে কিন্তু আরও অপশন রয়ে গিয়েছে। সো আপনারা জাস্ট এখানে যদি কিছু সময় টাইম দেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভালোভাবে এডিটিং করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি যদি আপনি ভিডিও কমাতে চান বাড়াতে চান সেটিও করতে পারেন। সো এখন ভিডিওটি রেন্ডার দেওয়ার জন্য অথবা সেভ করার জন্য, এবং এখানে আরেকটি আমাদের প্রবলেম হয় সেটি হচ্ছে এই ভিডিওর কিন্তু, অর্থাৎ এই ক্যাপকাটের কিন্তু লোগোটি আমাদের থেকে যায়। সো এই লোগোটি ডিলিট করার জন্য, রিমুভ করার জন্য আমরা এই যে লেয়ারে যে ক্যাপকাটটি লেখাটি রয়েছে যে এই লেয়ারটির ওপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমরা ডিলিটে ক্লিক করে দেবো। ডিলিটে ক্লিক করলে কিন্তু আমাদের ক্যাপকাট সেই লেখাটি থাকবে না, অর্থাৎ ওয়াটারমার্কটি থাকবে না। সো এখন এই ভিডিওটি রেন্ডার দেওয়ার জন্য আমরা এখানে উপরে যে একটু অপশন দেখতে পারবো, এই যে উপরে, দেন এই রেন্ডারে ক্লিক করে দেবো, দেন এটিকে রেন্ডার, এইভাবে কিন্তু রেন্ডার হচ্ছে, অর্থাৎ এটি 100% হলে আমাদের ভিডিওটি রেন্ডার হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।